আজ 25শে বৈশাখ উপলক্ষে একটি ঠাকুরবাড়ির রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। মাছ দিয়ে বানাতে যাচ্ছি খুবই সিম্পল ইজি রেসিপি, ঝটপট হয়ে যাবে কিন্তু। খুবই কম উপকরণে খুবই কম সময়ে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু রুই মাছ ভাজা করতে পারবে। এখানে আমি নিয়েছি কাতলা মাছ 4 টুকরো, অ্যারাউন্ড 400 গ্রামের মতো। তোমরা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারবে, লেখা আছে রুই মাছ ভাজা। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছের টুকরোগুলো। এবার এখানে নিয়েছি একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আর ছোট একটি আদার টুকরো। ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সারে। একটি মিক্সিং বলে নিচ্ছি 3টে ডিম। এখানে আমি মুরগির ডিম নিয়েছি। একটু ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচের গোলমরিচের গুঁড়ো, আর যে পেঁয়াজ আর আদা বেটে রেখেছি সেটা, আর দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। একটি হুইস্কার বা চামচের সাহায্যে সব কিছু এবার একটি ভালো করে কিন্তু আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে বেসনের যেন দলা পাকিয়ে না থাকে। ভালো করে কিন্তু বিট করা হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা কাতলা মাছের টুকরোগুলো এই ব্যাটারে ডিপ করে দিচ্ছি। প্রত্যেকটি মাছের টুকরো এই ব্যাটারে ভালো করে ডুবিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। তোমরা যদি ঠাকুরবাড়ির রান্না পছন্দ করে থাকো, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ঠাকুরবাড়ির রান্নার রেসিপি কিন্তু অলরেডি রয়েছে। মেখে এরকম 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এতে বেসনটা একটুখানি জল অ্যাবজর্ব করে ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাটারটি। বানাতে যাচ্ছি মাছ ভাজা। ভাবছো মাছ ভাজা? সিম্পল মাছ ভাজা না, একটু অন্যরকম, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি এটা। মিনিট 10 পর একটি কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু অনেকটা ঠিক হয়ে এসেছে। খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয়ে যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা মাছের টুকরো দিয়ে দিচ্ছি আর উপরে সামান্য ব্যাটার স্প্রেড করে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে কিন্তু মাছগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটি কিন্তু একইভাবে আবারও ভেজে নিচ্ছি। দেখতেই পারছো দু পিঠ কিন্তু লালচে হয়ে সুন্দর কোটিং হয়ে মাছ ভাজা হয়ে গেছে আমাদের। একইভাবে সবগুলো মাছ এবার ভেজে নিচ্ছি আমি। ভাজবার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাই হিটে কিন্তু একদম ভাজবো না, কারণ বেসনের কোটিং রয়েছে, তাহলে কি ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই কিন্তু কম আঁচে কিন্তু ভাজতে হবে, যাতে মাছের ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। কিছুটা ব্যাটার বেঁচে গেছে, ফেলে দেবো না, কিন্তু রেখে দিচ্ছি, পরেও আবার মাছ ভাজতে পারবা। অন্য কিছুও কিন্তু একটু পেঁয়াজ বা লঙ্কা কুচিও কিন্তু এর মধ্যে দিয়ে ভেজে খেলে বেশ ভালোই লাগে। ঠাকুরবাড়ির রান্না থেকে আরো অনেক রেসিপি কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। গরম গরম ডাল ভাতের সাথে বা স্যালাডের সাথেই মাছ ভাজা পরিবেশন করো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির স্টাইলে মাছ ভাজা। খুবই সিম্পল, খুবই ইজি একটি রেসিপি কিন্তু। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার দেখা হবে। সবাই ভালো থেকে চলো, বাই বাই।